আলাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। আপনাদের ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ইফতার পার্টি বা ইফতার মার্টির ফলে আমরা উপরে হয়েছে বড় ভাই উঠছে উইটান সেলফি তুলবো। আমাকে সবাই যাতে একটা ক্যাপচারে বা একই মোবাইলে যাতে আসি সেরকমভাবে ছবি তুলতেছে। আমি চিজ করে একটা ছবি তুলবে এখন হইতেছে চিজ করে ইসমাইল করে ওর যে ক্যামেরা মানে উপরে যে উঠছে দোতলা টাইপের বা ওই জায়গায় লিফটের ঠিক করা বা লিফটের এক্সারসাইজ সব মেশিন দিয়ে পাশে থাকে ওই জায়গায় দাঁড়ায় এখন সিঁড়ি দেয় উঠে ওই জায়গায় দাঁড়ায় ছবি তুলবো। সে জায়গায় আমি তার একটা পোস্ট নিচ্ছি যে ছবি তুলবো। ওরা রেডি হয়ে যাচ্ছে কেমনি কি পোস্ট নিবে একদম। হ্যাঁ ওকে সবাই দেখা যাইতেছে নাকি আমি সব ঠিক হ্যাঁ ঠিক করে ছবিটা তুলছে নাকি কেমন চিজ হয়ে গেছি। আর উপরে হইতেছে ছাতা দিচ্ছে কারণ বৃষ্টি বাদল বা কোন জায়গায় যদি আয়োজন করে বা কোনো খাবার দাবার বসে বৃষ্টি বাদলে রোদে যাতে সমস্যা না হয় সেজন্য এরকম ছাতা দেওয়ার ব্যবস্থা করছে। এই জায়গায় ডাইনিং টেবিলের মতো আয়োজন করছে, এটা ভালো হয়েছে। বাড়িওয়ালারা অনেক কিছু চিন্তা ভাবনা করে তারা ছাড়টা করছে। এখন আমাদের সামনে তরমুজ কাটা হবে। তরমুজ এটা অনেক আকর্ষণীয় ব্যাপার। এই তরমুজটা নিয়ে অনেক আমাদের কন্ট্রোভার্সি হয়েছে। কেউ খাইবো না কারণ যে নষ্ট তরমুজ পরে আমি চাই পাল্টাই আনছি। এখন সবাই আগ্রহ দিছে এটাই ঠিক আছে। মানুষ যখন যখন যেটা প্রয়োজন তখন যেটা না করে, যখন প্রয়োজন না তখন সেটা নিয়ে আমরা হইতেছে তর্কাতর্কি করি, তখন তর্কাতর্কি করে লাভ নেই। যখন আমরা কিনতে গেছিলাম তখন যদি আপনারা একটু দেখে শুনে যদি কিনতাম তাহলে কিন্তু এরকম হতো না, তাহলে আমরা ভালো একটা জিনিসই কিনে নিয়ে আসতে পারতাম। যাই হোক এখন মুখের সামনে নিয়ে ভয়েস ওভার করতেছে, অনেক নয়েজ আসতে পারে কারণ মুখের যখন কথা বলি ইউ শব্দ হয়, জিব্রা থেকে যখন উপরে লালা বের হয় তখন শব্দ হয়, ওই জিনিসগুলো আপনারা এই জায়গায় ক্যাপচার হয়ে যেতে পারে। কারণ আজান দিতেছে, ট্রাই করতেছে যাতে ভালো অডিও আপনাদের মানে বেনিফিটটা আপনাদেরকে দিতে পারি। মাইক্রোফোন আলহামদুলিল্লাহ ভালো পড়ছে, বয়ে অনেক খরচ করে কিনছি এটা যেন আপনি দীর্ঘদিন ইউজ করা যায় সেই আশা করি, সেই আশা ব্যক্ত করে আপনাদের সামনে ব্লগ করতেছি। আর আমরা মনাজাত ধরতেছি কারণ মনাজাতে আল্লাহ কিছুই কোনো দোয়া হচ্ছে আল্লাহ খালি ফিরায় না। আর আজানের সময় দোয়াতে আসরে আজান চলতেছে, আপনারা কিছুটা শুনতে পারতেছেন, এই সময় দোয়া করবেন না, আজানের সময় দোয়া আল্লাহ ফিরায় না, সেজন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। না দোয়া করলে লস নাই, মনে করতেছেন কি আমি আরেকজনের দোয়া করে অনেক তারা অনেক বড় ভাগ বানিয়ে দিতেছি, না ভাই। আপনি যে দোয়া করবেন এই দোয়া আপনার দুই পাশে দুটো ফেরেশতা আছে, ফেরেশতারা শুনবো, শুনে এই দোয়াটা লেখা আল্লাহর কাছে নিয়ে যাবো, নিয়ে যাবো কিরকম একটা বান্দা, এরকম একটা বান্দার লেগে এরকম একটা দোয়াটা করছে। এখন নিয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে দেখাবো ওই কি এখন ফেরেশতারাই আল্লাহর কাছে কইবো আল্লাহ যে দোয়াটা করছে না তার যদি এরকম সমস্যা হয়, ভবিষ্যতে সমস্যা থাকে, বর্তমানে সমস্যাগ্রস্ত থাকে, তারে আল্লাহ এই সমস্যা থেকে দূর করে পড়ে যার জন্য দোয়াটা করা হয়েছে তার জন্য আপনি পরে করেন, তাহলে আপনার লাভই সবার প্রথমে। আপনি যার জন্য করছেন তারে আল্লাহ করার সম্ভাবনা 50-50 মানে করতেও পারে, কারণ আপনারা যদি পূরণ না হয় তাহলে তার আল্লাহ করবো কি লেগে, মানে আপনার সমস্যা থেকে দূর করে তারে আল্লাহ দূর করবো। তো এটাই প্রথমে লসের জায়গায় কোনো সুযোগ নাই, সবই লাভ। ইসলামে যা আমল করবেন সবই লাভ। যেমন বাংলা পড়লে কি আপনার সব হয়, ইসলামে আরবি পড়লে সব, কিন্তু এই জায়গায় সব থেকে কিন্তু অনেক দুর্ঘটনা হয়। একজন মাদ্রাসা পুরো একটা ছাত্র সেবা হইতেছে 10-এ পড়ে, 10-এ পড়লে মানে আলিয়া মাদ্রাসায় সে এবার দাখিল বা হইতেছে এরকম একটা উপরের পর্যায়ে একটা শ্রেণীতে সে শিক্ষারত কর্মরত আসছিল মানে পড়াশোনায়। সে কী করছে, তার বাবা তারা দিছে ফোনটা, মনে করেন পড়াশোনার খাতিরে দিছে বা বিদেশ থেকে থাকতো, বাবা অনেক টাকা পাইছে বা বিদেশে তো কম দামে ফোন পাওয়া যায়, একটা মানুষ তার এলাকার দেশ থেকে 2টা ফোন নিয়ে আসতে পারে, তার ইউজ করা ফোন আর হইতেছে যদি পরিবারের লেগে আনতে হয় তার আরেকটা ফোন, 2টা ফোন সে বিদেশ থেকে নিয়ে আসতে পারে। মনে করেন সে এত বছর চাকরি করছে বা প্রতি 1 বছর পর পর বা 6 মাস পর পর যা আনছে বা যা আনা দরকার আসার সময় একটা করে ফোন নিয়ে আসছেন, দিছে ফ্যামিলির সব যার যার প্রয়োজন সবাই দিচ্ছে, ছেলেরও দিচ্ছে, ছেলে মোবাইল চালাইতেছে, ছেলে মাদ্রাসায় পড়ে, চিন্তা করেন আলিয়া মাদ্রাসায়। এখন বাবা যে রাগ করবো না কি লেগে এখন তো পোলাপান ফ্রি ফায়ার খেলে, দেখবেন ঘন্টার পর ঘন্টা গেম খেলে, নাহলে ঘন্টার পর ঘন্টার মোবাইল দেখে, রিলস দেখে, তো স্ক্রল করে করতে থাকে। এখন মনে করে আপনার দরকার ডাক দিবেন, শুনবো না, কারণ মোবাইল চালাবে, আকর্ষণ এরকমভাবে করছে সে মোবাইল চালা উঠবোই না। সবার ক্ষেত্রে এরকম, বড় থেকে বুড়া কারো বাদ দেওয়া লাভ নেই। যাই হোক এখন রাগ করছে, রাগ করে আপনাকে রাগ দিয়েছেন, ফোন না উঠে উঠবোই না, আপনি জিত কি ফোনটা নিয়ে যাবেন না, কি করছে বাপে ফোন নিয়ে গেছে রাগ করে বা যে ঝামেলা করে, পরে ছেলে থাকে না ঘরে কোদাল মোদাল বা হচ্ছে ছুরি বা কাঁচি এরকম বড়ি টড়ি, বাবা হচ্ছে এশারের নামাজ মাগরিবের নামাজ পড়তেছে, পিছ থেকে মানে ছুটিকাঘাত করছে তার বাবার নামাজ অবস্থায়। তো মানে তার বিবেক কি, সে কিন্তু মাদ্রাসায় পড়ে,
মাদ্রাসায় পরে মধ্যে আলিয়া মাদ্রাসায় পড়ে, সে অর্থপূর্ণ জিনিসপত্র পড়ে, তার মানে শয়তান যে কোনো সময় যার অস্ত্র দিতে পারে। বেশি রাগের দরকার নেই, মোবাইল চালাইতেছিল এটা কিন্তু বড় দুর্ঘটনা ঘটতো না, তাহলে আপনি বুঝাইতে পারতেন, মারতে পারতেন, বা তোর দূরে ছাড়া দিতে পারেন, হুদায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যাই হোক, যার যার মৌত আল্লাহ কার হাতে কী করবো সেটা কিন্তু আল্লাহ পাকের হাতে। যাই হোক, দোয়া করার কোনো আপনারা 1 সেকেন্ডও দোয়ার ছাড়া চলবেন না, সবসময় দোয়া কালামা মধ্যে থাকবেন। এই জিনিসগুলো বর্তমানে ঘটতেছে, এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, আল্লাহ বিল্লাহ বেশি বেশি করতে হবে। আর ইফতার করাবেন মানুষটা, তাই যে সওয়াব, এই জায়গা থেকে আপনার অনেক দুর্ঘটনা থেকে দেখবেন। সে যদি এরকম যা আল্লাহ একমাত্র জানে, এটা নিয়ে আমরা কথোপকথন না করে গুনাহ হাসিল না করি, বেশি বেশি সোয়াবের ভাগিদার হব। যেমন ইফতার করালে সোয়াব, এই যে নামাজটা পড়লো এটাই সোয়াব, তারপর হচ্ছে ছেলেকে অন্যায় কাজে বাধা দিল এটাও সোয়াব। এই জায়গায় এত 2 ধরনের বাধা দিতে পারতো, মুখ দিয়ে বাধা দিতে পারতো, হাত দিয়েও বাধা দিতে পারতো, কিন্তু সে কায়রা নিছে এই জিনিসটা। এখন আল্লাহ পাক ভালো জানে, আল্লাহ রব রহমাতুল্লিল আলামিন তাকে যেন মাফ করে দেয়। আর আমরাও মাফ চাই, রমজান মাস মাফ চাবেন। আর ইফতার করাবেন, মানুষকে বেশি বেশি ইফতার করাবেন। ইফতারের বহু অনেক সব, 1 গ্লাস পানি দেওয়া যদি ইফতার করান এর অনেক বড় সব। ইফতারে আমরা সময় আইসা পড়ছি, ইফতারের আসে আগ মুহূর্তে আমাদের অনেক দায়িত্ব থাকে, কর্ম থাকে, বেশি বেশি ইবাদত করা, নামাজের উপরে থাকা, আল্লাহ বিল্লাহ করা, এটা করা। কিন্তু তখনই যখন তারই চিন্তা ছিল যে সে যাতে ফোনটা যাতে তাকে না দেয়, আর দিল যাতে সীমা লঙ্ঘনের মতো দেয়, যাতে সীমা লঙ্ঘন যাতে না হয়, যখন লঙ্ঘন হয়ে যায় তখন যাতে আল্লাহ ধাপে ধাপে আদায় করার তৌফিক দেওয়া দেয়। যেমন ধাপে ধাপে যদি অন্যায় যদি করে সেইগুলো ধাপে ধাপে শুধরানোর নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে চলা লাগে। আল্লাহ পাক ভালো জানেন, সবই আল্লাহ পাকের হাতে, আমরা কিছুই জানি না যে এই কালকের দিন যাতে কী হবে, আপনিও জানেন না আমিও জানেন, একমাত্র আল্লাহ পাক জানেন। সেই দিন যাতে ভালো হয় আমরা খালি এতটুকু আশা করতে পারি, এর চেয়ে আমাদের আর কোনো শক্তি নাই। সবাই আল্লাহর পাকের হাতে ছেড়ে দিবেন, আর বেশি বেশি সোয়াব করবেন, সোয়াব থেকে গাফেল হবেন না। আমি যদি কন্টেন্টগুলো বানাইছি কেন বানাইতেছি, কারণ দেখেন একজনকে শিখানো আর একজনকে শিখাই দেয়, বড় একটা হাদিসে আছে। আমরা 10টা-15টা হাদিস পড়ি, এই কয়েকটা হাদিসের মধ্যে 5-6 নম্বরে আছে নিজে কোরআন পড়ে অপরকে শিখা দাও। এটা অনেক বড় সব। তাহলে আপনি শিখছেন, জীবনে যা শিখছেন চেষ্টা করবেন শিখাইতে। আপনার পাশে তো মানুষজন নাই, মানুষজন পাইবেন কই? মসজিদে গেলে পাইবেন, রাস্তায় হাঁটতে যায় ডাক দিয়ে পাইবেন। আর বর্তমানে যে সিচুয়েশন, একজনের ডাক দিয়ে যে কইবেন ডাকাতি চুরি এদের যেমন বাড়তেছে, হে ভয় পাইবে, আপনার কাছে আইবো না, হুজুরকে রাখবেন। হুজুরের কাছে গেলে 10 জনের দৌড়ায় পলায়, পোলাবানা হুজুরের কাছে আসতে চায় না। এরকম একটা বিশৃঙ্খলা আমাদের পরিবেশ। আপনার একদম ঘরে বসা এরকম আমল দেয়া নিয়মিত কন্টেন্ট বানানো সবচেয়ে সহজ। যার যার দরকার সে এসে এ জায়গার থেকে তার দরকারি জিনিস এ জায়গা থেকে হাসিল করবো, এই মানুষকে শিখাবেন। এই যে আমি যে কথা বলছি যে শিক্ষণীয় কথাটাই বেশি, অন্যায় কথা থাকে মানুষকে সব কথা কিন্তু ভালো বলার সুযোগ হয় না, নাহলে আল্লাহ গুনাহ করার সুযোগ দিত না, সওয়াবের ইয়াও দিত না। গুনাহ যদি আপনার না করতাম তাহলে আল্লাহ নতুন জাতি বানাইয়া তাদেরকে গুনাহ করাইতো, মাফ করাইতো, এবং সওয়াবের জন্য সামনে আগায় যাওয়ার জন্য চেষ্টা করাইতো। এটাই হচ্ছে দুনিয়া, এইভাবে চলবো, এটা ব্যতিক্রমে কিছু হইব না। সেই জন্যই বলতেছি যতটুকু পারেন। অনেকে গোপন থাকে, শিখাইতে চায় না, কথা চুপ থাকেন। সব জায়গায় চুপ থাকা ঠিক না, যে জায়গায় কথা বলা দরকার সে জায়গায় বলবেন, আর যে জায়গায় চুপ থাকা দরকার সে জায়গায় চুপ থাকবেন না। সে জায়গায় কথা বললে আপনার সমস্যা হতে পারে, এই জিনিসটা আপনার বিবেক দিয়ে বুঝতে হইব। আর মাঝে মাঝে ঠেকবেন, কথা কয়ে যে জায়গায় আপনার একদম চুপ থাকেন না, চেষ্টা করেন কয়েকটা জায়গায় মন খোলা কথা কইবেন। সে জায়গায় যদি আপনি দেখেন ঠেকার সম্ভাবনা, জায়গাতে ঠেকলেন, মনে সমস্যা হবো না, কতটুকু সমস্যা হবে, সে শাসন করবো। যদি বেশি কথা বলেন, অন্যায় কথা যদি বেশি বলে ফেলান, হালকা পাতলা একটা সমস্যা হতে পারে। ওরকমই ওই সমস্যা থেকে আপনারা শিক্ষা নিয়ে পরবর্তীতে যে কথা বলার যে জায়গায় সে জায়গায় চুপ থাকবেন। এটাই মানে মানুষ না ঠেকলে শিখে না, ঠেকতে ঠেকতে শিখবেন। এভাবেই আমাদের সামনে আগাইতে হবে। তবে কোনো কাজে দিয়ে আল্লাহ কার কী কাজ করাইবো সেটা একমাত্র আল্লাহ জানে। সেজন্য অনেকে মনে করে এরা পড়া এটা হয়ে যাবো, এটা পড়ে আর কিছুতেই কিছু হবো না। ঠিক আছে, বাস্তবতা পুরাই বিপরীত। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে। ঠিক আছে, নিজেকে আমি পলিটেকনিক্যালে পড়তেছি কি লেগে এটা কাছে, আর ডিগ্রি পড়তেছি না কি লেগে ডিগ্রিতে এরকম সুযোগ, এটা পড়তেছি না কি লেগে মানে একটা দেখবেন, এটা না হলে আরেকটার দিকে যাবেন, এভাবে আগাবেন, তাহলে আর সমস্যা হবো না, মনে হবে কিছুই করতেছেন না। তো করতে হবে, তাই হচ্ছে লাইকা থাকলে মানে যাতে শয়তান ভর করবো না, আর অন্যায় করার সম্ভাবনা কমায় যাব। যুক্ত থাকবে 4 বছরে অনার্স, 4 বছর গ্যাপ দিয়ে এই জায়গায় হলাম। এই জায়গায় অনেকে হয়েছে, কারণ এই জায়গায় কিন্তু অনার্সের অনেক লেভেল হয়েছে, কারণ এটা আমাদের অনেকেই পলিটেকনিক্যালে ভর্তি হয়েছে, ওই থ্রুতে মনে সুযোগ হয়েছে, জানা এরকম হয়েছে।
এভাবে আগে পরে যাই না শুনে তারপর আগানোর সম্ভাবনা ভালো। আর ইফতার করাতে ভাই বোরা সেলফি আমরা সোয়াগ ছবি তুলছি, অন্য টপিকে চলে যাচ্ছি। যাক, অনেক কথা বলা ছিল, অনেক কথা বলাতে পারি না, যে কথাগুলো বলার ছিল না সেই কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলার ছিল সেই কথাগুলো বলি নাই, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগেনি সবাই কমেন্টে যাবেন। আর যদি ভুল ত্রুটি হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সাপোর্ট করবেন, বেশি বেশি দোয়া কালামা পড়বেন, আল্লাহ তাওয়াক্কুল করবেন। আর এই ইফতার পার্টির আয়োজন করবেন বেশি বেশি, এতে সওয়াব হয়, আমল হয়, 10 জন একসাথে বসে খাওয়া দাওয়া হয়, অনেক মানুষের খাওয়ানো সবচেয়ে বেশি বড় একটা সওয়াব। এটা পিছতে আপনারা লেগে থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কারণ আপনি যার কাছে ক্ষমা চান আপনি নিজেই যদি ক্ষমা না করেন সে আপনাকে ক্ষমা করবেন, আপনি আশা করেন কেমনে? সেজন্য এই জিনিসটা আপনারা নিয়মিত চর্চা করে থাকবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কথা কইতেছে, মাথা ব্যথা করতেছে, এটা করবোই। যেমন হুজুরাও যখন মাঝে মধ্যে কিছু বক্তৃতা কয় মাথা ব্যথা করতেছে, কারণ কি? তারা বেশি বেশি ওয়াজ মাহফিল করে, বেশি কথা বলে, সেজন্য তাদের মাথা ব্যথা করে। এটা আমাদের চর্চা করলে পরবর্তীতে এটা আপনারা আরও শক্তপোক্ত হয়ে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলে যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। ব্লগটা